ফ্রিতে একটা উপদেশ দেব, কাজে লাগতে পারে, লাগারই কথা। বর্তমান সময়ে এই উপদেশটা কেউ দেয় না। কথা হচ্ছে এই, তোমার জীবনে প্রচুর পয়সা ইনকাম করতে হবে, সে সাদা টাকা হোক আর কালো টাকা হোক। হোয়াইট মানি, ব্ল্যাক মানি, মানি তো মানি। আর যদি তোমার কাছে মানি থাকে, তুমি যদি অশিক্ষিত মূর্খ আনাড়ি হও, প্রত্যেকটা মানুষের কাছে তোমার কথা হবে বাণী। তোমার কাছে যদি পয়সা থাকে, তোমার যে জন্মদাতা মা আছে না, সেও তোমার কথা মানবে, গণবে, শুনবে, তোমারও ভালোবাসবে। শুধু তাই না, ফ্যামিলি, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক, ভাই বোন, যত মানুষ আছে তোমারাই মানবে, গণবে। তুমি যেটা কবা সেটাই রাইট হবে। আর তোমার কাছে যদি পয়সা না থাকে, হ্যাঁ, তাহলে তুমি আবার পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। কারণ তোমার কাছে পয়সা কম, তোমার কথা কেউ শুনবে না, মানবে না। শুধু ওইটাই গেল। মনে করো যে তোমার এলাকায় এক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গায় তুমি অনুষ্ঠানে 10,000 টাকা দিয়ে দিবা। তুমি অশিক্ষিত মূর্খ, ওই অনুষ্ঠানে ওই যে চেয়ার, স্টেজে চেয়ারের পাতা দিয়ে না, ওই চেয়ারে বসার যোগ্যতা তোমার নেই। তুমি 10,000 টাকা দিবা, ঠিক স্টেজ চেয়ারের পরে তোমার একটা চেয়ার দেবে। স্টেজের চেয়ার তোমার দেবেই, কারণ তুমি যে 10,000 টাকা দিচ্ছাও, টাকা দিলেই তুমি স্টেজে সম্মান পাবা। শুধু ওই জায়গায় না, আরও আছে। তোমার গ্রামে মাহফিল হবে একটা, ওই মাহফিলি যখন মনে করো যে মানুষের চাঁদা চাঁদ ধরে না, যে তুমি এই দিবা, তুমি ওই দিবা, তুমি মনে করো যে 10,000 টাকা দিয়ে দিলে, আবার 10,000 টাকা দিলে, দিয়ে কইলে যে যা ছেলে পেলে যা যা খরচ খরচা হয় আমি দেখ পানে। বিশ্বাস করো, ওই হুজুর তোমার এমন দোয়া করবে, তা মনে হবে তুমি জান্নাতের একটা দরজা পৌঁছে গেছাও ওই পয়সায়। আরও আছে, মনে করো যে তোমার 3-4 ভাই বোন আছো, তোমার কাছে সব থেকে পয়সা কম, সব থেকে পয়সা কম তোমার কাছে। তোমার বাপ মা তোমার কাছে থাকবে না, কি কবে জানো? বলে ওর অভাব নিজেরই চলে না, ও আর কি খাতে দেবে। সব কিন্তু শেষের কিন্তু ওই একটাই কথা, পয়সা। পয়সা কামাই করো, সে সাদা হোক আর কালো হোক, পয়সা তো পয়সাই। মাথায় সেভ করে রেখে নে, পারলি টাইম লাইন শেয়ার করে রেখে নে। পয়সা